শিক্ষামন্ত্রী বলেছেন যে আমরা হেরে গেছি, তাহলে জিতলোটাকে? মুখ্যমন্ত্রী সরাসরি কৌস্তব তোমাদের টার্গেট করেছেন যে তোমরা উস্কানি দিয়েছো, আগেও বলেছেন তোমরা চাকরি খেয়েছো, যারা চাকরি কেড়ে নিচ্ছেন তাদের উস্কানিতে পা দেবেন না, শিক্ষক শিক্ষিকাদের আরেকবার সতর্ক করে দিয়েছেন। সুমনদা, আমি প্রথমে তোমার কাছে একটা প্রশ্ন করি, তুমি আমার উত্তর দেবে। এখন বেহালা পশ্চিমের বিধায়কের নাম কি? এখন বেহালা পশ্চিমের বিধায়কের নাম কি তুমি একটু বলবে? পার্থ চ্যাটার্জি তো খাতায় কলমে ঠিক, কিন্তু আসলে মমতা ব্যানার্জি। 2021 সালের নির্বাচনের সময় উনি বলেছিলেন 294টা কেন্দ্রেই আমি প্রার্থী, আমাকে দেখেই ভোট দিন। আজকে পরিষ্কার কথা আমি বলছি যে এরপরও কেন মমতাকে চোর বলা যাবে না, মুখ্যমন্ত্রীকে চোর বলা যাবে না। সুমনদা, তুমি আমাকে আটকিও না প্লিজ। ব্রাত্য বলে যাচ্ছেন আমার সময় কিছু হয়নি। হ্যাঁ, 2013 অব্দি আমি শিক্ষামন্ত্রী ছিলাম, তখন কিছু হয়নি। 2021-এর পর থেকে আমি শিক্ষামন্ত্রী ছিলাম, তখনও কিছু হয়নি। প্রথমবার যখন 13 সালে ওকে সরিয়ে মমতা টাকা খাওয়ার জন্য পার্থকে মন্ত্রী করলো, তখন তো হয়েছে পরিষ্কার, তখনও পার্থ মহাসচিব। আবার যখন তৃণমূল জেলে গেল, যে পার্থ টাকা খেয়েছে তারপরও ব্রাত্যকে সরিয়ে দিল, তখনও ব্যবস্থা নেয়নি, তখনও পার্থ মহাসচিব। তাহলে টাকা নেওয়া ব্রাত্যর সময় যদি নাও হয়ে থাকে, পার্থকে দিয়ে টাকা নেওয়া হয়েছে, মাথার উপর মুখ্যমন্ত্রী ভাইপো। যোগ্য অযোগ্যরা কি বললেন মুখ্যমন্ত্রী? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যোগ্য অযোগ্য দেখতে হবে না, শিক্ষকদের বলছি আপনারা মাইনে পেয়ে যাবেন, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে না। কেন? মূর্খরা যদি মুখ্য হয়ে যায়, সুমনদা, সরি টু সে ইউ দ্যাট, মূর্খরা যদি মুখ্য হয়ে যায়, চোরেরা যদি মুখ্য হয়ে যায়, তাহলে এরকম ধরনের ঘটনা আবার ঘটবে। আলু আর আলু বোকরা এক। একজন শিক্ষক, তুমি বলেছো সে কথা, কি কি অবস্থা হচ্ছে তার? মানুষ প্রশ্ন করছে, সমাজ প্রশ্ন করছে, আত্মীয় স্বজন প্রশ্ন করছে, তুমি যোগ্য না তুমি অযোগ্য। ঠিক সিঙ্গুরে যেমন হয়েছিল, তুমি ইচ্ছুক না তুমি অনিচ্ছুক, তুমি টেন্টেড না আনটেন্টেড। যেটা সব থেকে মারাত্মক, ছাত্রছাত্রীরা প্রশ্ন করছে, একদম খুব খারাপ। শিক্ষকরা কিন্তু সুমনদা সবাই তৃণমূলের ক্যাডার নয়। মুখ্যমন্ত্রী কি ভাবছেন শিক্ষকরা সবাই তৃণমূলের ক্যাডার? তৃণমূলের ক্যাডারদের যদি সকালবেলা তুমি ঘুম থেকে উঠে বলো চোর, তোমরা চোর, ঠিক আছে ঠিক আছে ঠিক বলেছেন, শিক্ষকরা কিন্তু সেরকমটা নয়। আমরা বলছি, আমাদের পার্টি বলেছিল, আমাদের পার্টি গৌতম দেব বলেছিল সারদা কুপন পুড়িয়েছে তৃণমূল কংগ্রেস, আর মমতা সেদিন বলেছিল আমাদের পাঠা আমরা লেজে কাটবো না মাথায় কাটবো তোরা ঠিক করবি। ঠিকই ল্যাঙ্গুয়েজ। দেখো, দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে। সেদিন সারদার কুপন পুড়িয়েছিল, আর আজকে তৃণমূল 22 লাখ ছেলেমেয়ের ওএমআর শিট পুড়িয়ে দিয়েছে। তৃণমূল ওএমআর শিট পুড়িয়ে দিয়েছে, তাহলে কি দাঁড়ালো? সারদা শিক্ষা তৃণমূলের কাছে সবটাই মাল কামানোর দীক্ষা। কতটা অমানবিক হলে, আমি আবার বলছি সুমনদা, কতটা অমানবিক হলে এ ধরনের কথা বলা যায় যে শিক্ষকরা শিক্ষকতা করবে, তোমরা যোগ্য কি অযোগ্য দেখো না, তোমরা মাইনে পেয়ে গেলেই হবে। আসলে তৃণমূলের নেতাদের কাছে টাকাটা গুরুত্বপূর্ণ, সম্মানটা গুরুত্বপূর্ণ না। একজন শিক্ষকের মর্যাদা, শিক্ষকের কাজ। কারা যায় সরকারি স্কুলে? সুমনদা, এখনো বলো তুমি, কারা যায়? কারা যায় সরকারি স্কুলে? কি অবস্থা সরকারি স্কুলের? এটা এবিপি আনন্দের সাংবাদিক একজনকে জিজ্ঞাসা করেছে 4-এর সাথে 15 যোগ গুণ করলে কি হবে, বলতে পারছে না, চুপ করে আছে। এখন কোশ্চেন হচ্ছে, ব্রাত্য বসু মিথ্যে বলছেন, একটু আগেও শুনলাম সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্টে বলেছে, পরিষ্কার বলেছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা নিতে হবে, তারা স্কুলে যাবে না। ব্রাত্য কি বললো শুনেই, যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মেনে চলবো। তাহলে লিস্টটা বের করে দিচ্ছেন না কেন? তুমি বলছিলে রাহুলদাকে যে তুমি যোগ্য তালিকার যোগ্যদের লিস্ট বলো, আমি বলছি উল্টোটা, যে তুমি ব্রাত্য বললো যে আমি মেনে নেবো, তুমি দেখালে দুটো প্রতিবেদন, ব্রাত্য আগে একবার যা বললো 80-180 ডিগ্রি উল্টো দিকে গেল। তাহলে তুমি অযোগ্যদের তালিকাটাই বা দিচ্ছ না কেন? তাহলে যারা যোগ্য তাদের কাছে আজকে সমাজে মুখ লোকাতে হচ্ছে তাদের। আর আমি গতকাল রাত্রে বহু রেড ভলেন্টিয়ার সজল লাগিয়েছিল, ঠিকই, খুব ভালো, সব মানুষের যাওয়া উচিত। আমাদের সল্ট লেকের পার্টি কর্মীরা তারা উপস্থিত হয়েছে। কি অবস্থা, পাবলিক টয়লেটগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। সুমন্ত, তার সাথে আমি আরেকটা কথা বলবো, মুখ্যমন্ত্রী দ্রুত নেতাজি ইন্ডোরে মিটিং করলেন কেন? 7-8 বছর ধরে যারা বঞ্চিত চাকরি প্রার্থী রাস্তায় বসেছিলেন, তখন তৃণমূলের নেতারা কোথায় ছিল? তখন তৃণমূলের মুখপত্রটা কোথায় ছিল? আজকে তৃণমূলের মুখপত্রটা নেতাজি ইন্ডোরে গিয়ে বসে পড়লেন। আরে আশুতোষ কলেজে এক শিক্ষক গিয়ে বসে পড়েছে, স্কটিশ চার্চ কলেজের এক শিক্ষক বলছে আমি যোগ্য প্রার্থী, বেহালা কলেজের এক শিক্ষক সে বলছে আমি যোগ্য প্রার্থী। তোমার সই আসে একজন সিভিক মুখপত্র, সেও বসে পড়েছে, বলছে আমি যোগ্য প্রার্থী। তখন সহানুভূতি কোথায় ছিল সুমন্ত? তখন সহানুভূতি কোথায় ছিল?